ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। নমস্কার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বললেন, আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা সব শুনেছেন, উনি বললেন যে আপনাকে ফেসবুকেই থাকুন আপনি, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। শুভেন্দুবাবু, এর জন্য আপনাকে ক্ষমতায় নিয়ে আসা হয়নি যে বাড়ির লোক রাস্তায় বেরোতে পারবে না, একজন মানুষ রাস্তায় বেরোতে পারবে না, আপনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তারপরেও আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, আপনার বিরুদ্ধে কোনো থানায় কোনো এফআইআর হবে না। এর জন্য আপনাকে নিয়ে আসা হয়নি, এর জন্য আপনাকে মানুষ পরিবর্তন করেনি। যদি সত্যিকারের পরিবর্তন হয়ে থাকে, যদি সত্যিকারের আপনি মানুষের ভোটে জিতে থাকেন, তো আপনাকে মানুষ এই কারণে ভোট দেয়নি। আমি একটা কথা বলে দিই শুভেন্দুবাবু, আপনি রাজধর্ম পালন করুন। আপনি ক্ষমতায় বসেছেন, আপনি যে চেয়ারটায় বসে আছেন, আপনি বিরোধী থাকাকালীন আপনি অনেক কথা বলতে পারতেন। আপনি যে চেয়ারটায় বসে আছেন, সেই চেয়ারটায় সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে, জ্যোতি বসু থেকে শুরু করে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে, বুদ্ধবাবু থেকে শুরু করে আরও অনেক গুণী ব্যক্তিরা বসেছেন। ওই চেয়ারটাকে কলঙ্কিত করবেন না প্লিজ, ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে কলঙ্কিত করবেন না, নোংরা করবেন না প্লিজ। আপনি তো এমনি নোংরা করার আর কিছু বাকি রাখেননি, তাই বারবার বলছি, যেটুকু ইমেজ এখনও পর্যন্ত আপনার বেঁচে আছে, সেটুকু ইমেজ নিয়ে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাজ করুন। আর যদি না করতে পারেন, এই যে আপনি বলছেন না ফেসবুকেই দেখান, রাস্তায় আর বেরোতে পারবেন না, আপনি ফেসবুকেই থাকুন। যেদিন আপনি ক্ষমতা থেকে যাবেন, যদিও আর বেশি দেরি নেই, আপনি যদি এভাবে যা চালাচ্ছেন তাতে বেশি দিন আপনি টিকতে পারবেন না। আর যদি আপনি টিকেও যান, আর যেদিন আপনি ক্ষমতা থেকে, আপনি তো একদিন না একদিন তো যাবেন, সেদিন আপনাকে কেউ ফেসবুকেও দেখবে না। তফাৎটা এখানে, ওনাকে এখনও পর্যন্ত ফেসবুকের লোকে লাখ লাখ লোক সাবস্ক্রাইবার, ফলোয়ার, লাইক, কমেন্ট হয়। আপনি যেদিন প্রাক্তন হবেন, আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি যেদিন প্রাক্তন হবে, তারপরের দিন থেকে আপনাকে ফেসবুকে দুজন লোকও দেখবে না। তাই যেখানে চেয়ারটায় বসেছেন, আপনি রাজধর্ম পালন করুন, আপনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাজ করুন, এটাই আপনার কাছে অনুরোধ থাকবে। জানি না আপনি বা আপনার দল শুনবে না, আপনার দল তো কোনো কিছু নেবে না, তাও আমার ধর্মটা, আমার কাজটা আমি বলে দিলাম। নমস্কার।